কয়েকটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করব, যে কথাগুলি যদি আপনি হৃদয়ঙ্গম করেন অর্থাৎ আপনার মনের মধ্যে ভরে নেন, তাহলে আপনার ভেতরের যে জ্বলন্ত আগুন এবং ঘুমন্ত সিংহ তা জাগরিত হবে। আজ থেকে যে জিনিসগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে জীবনে, যদি সফল হতে চান, যদি ধনী হতে চান, যদি অ্যাচিভ করতে চান আপনার গোল, যদি চান জীবনে একটা সময়ে আপনি প্রতিষ্ঠিত হবেন, তাহলে আজ থেকে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেই লেসনটিকে শুনুন। আপনার আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে যারা আপনার স্বপ্নকে ছোট করে দেখে, যারা আপনার মুখের সামনে অথবা আড়ালে আবডালে বলে তোর দ্বারাই কিছু হবে না, তুই কিছু করতে পারবি না, তোর স্বপ্ন কোনোদিন বাস্তব হতে পারে না, এত বড় ড্রিম, সেই সমস্ত লোকেদের থেকে হাজার হাত দূরে চলে যান আজ এই মুহূর্ত থেকে। তাদের কোনো রকম পাত্তা দেবেন না। ইয়েস, তারা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। তারা আপনার জীবন নষ্ট করে দেওয়ার জন্যই এই পৃথিবীতে আছে একটা টাকার কয়েনের মতো এদিক ওদিক, আবার আছে অন্ধকার এবং দিন। আবার এই সমাজে ভালো মানুষও আপনি পাবেন, যে মানুষগুলো আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সব রকমের চেষ্টা করবে। ইয়েস, সেই সমস্ত মানুষগুলোকে কাছে ডেকে নিন, সেই সমস্ত মানুষগুলোকে আপনার জীবনের সঙ্গী করে নিন, সেই সমস্ত মানুষগুলোর জন্য নিজেকে বাজি লাগান এবং নিজের স্বপ্নের দিকে ধাবিত হন, লক্ষ্য স্থির রাখুন। লক্ষ্য করেছেন একটা সময়, এখন তো ঘোড়ার গাড়ি কমে গেছে, কিন্তু একটা সময় যখন ঘোড়ার গাড়ি ছিল, লক্ষ্য করেছেন যে ঘোড়ার যখন রান দিত, ঘোড়া যখন গাড়ি টানতো, তখন তার দুই চোখে এরকম একটা টুনি লাগানো থাকতো, যাতে তার দৃষ্টিটা লক্ষ্যভ্রষ্ট না হয়, এদিকে ওদিকে না যায়, তার লক্ষ্যের দিকে যেন ঘোড়া এগিয়ে যেতে পারে। নিজের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যান। খাপা কুকুরের মতো একদল মানুষ আপনার সমালোচনা করবে, আপনার পেছনে লাগবে, আপনাকে টেনে ধরার চেষ্টা করবে, কিন্তু তাদের কোনো পাত্তা দেবেন না। ইয়েস, আজ থেকে এই সংকল্প নিন, যারা আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলে, যারা আপনার সম্পর্কে খারাপ কথা বলে, যারা আপনার স্বপ্নকে ছোট করে দেখায়, তাদের সঙ্গে থাকবেন না। আরও একটা কথা মনে রাখুন, জীবন একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে যদি আপনি জয়লাভ করতে চান, আপনি যখন অন্য কোনো লোককে আনন্দ দেবেন, সেই আনন্দ দেওয়ার মুহূর্তে আপনিও আনন্দ পাবেন। প্রমাণ করে নিন। আজ এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পথের ধারে ক্ষুধার্ত যে শিশু বসে আছে বা ক্ষুধার্ত একটা মানুষ বসে আছে, তাকে নিয়ে গিয়ে হোটেলে খাওয়ান, 30-40 টাকার খাবার খাওয়ান, সবজি ভাত খাওয়ান, 100 টাকার খাবার খাওয়ান, খাইয়ে দেখুন তার মুখের যে আনন্দ, যে ছবি, যে তৃপ্তি, সারা পৃথিবী তার দুই চোখে জল করবে। আর সেই আনন্দ আপনার জীবনে কতটা পরিবর্তন আনবে, আপনার ভেতরে কতটা আনন্দের জোয়ার বইয়ে দিবে, শুধু প্রমাণ করে দেবেন। এটা জগতের নিয়ম, এটাই জগতের নিয়ম। এই বিশ্বব্রহ্মাণ্ড কোনো কিছু নেয় না, আপনি যা দেবেন তাই ফিরে পাবেন। আপনি যদি কাউকে গালি দেন, আপনি তালি পাবেন না। আপনাকে তালি পেতে হলে আপনাকে ভালোবাসা দিতে হবে, আপনাকে সহানুভূতি পেতে গেলে আপনাকে সহানুভূতি দিতে হবে। বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন, অপমান করলে অপমান পাবেন, যা দেবেন তাই পাবেন। আজ থেকে অন্যের বিপদে পাশে দাঁড়ান, অন্যকে সাহায্য করুন, অন্যকে আনন্দ দেওয়ার চেষ্টা করুন, আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে। এটাই হচ্ছে জগতের নিয়ম এবং এটা আপনাকে করতে হবে। জীবন লেসনের আরও একটি কথা মনে রাখুন, কাউকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ইয়েস, কাউকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, কারণ পরিবর্তন আপনি কাউকে করতে পারবেন না। অল আর ইউনিক। প্রত্যেকটা মানুষ আলাদা। প্রকৃতিতে যত জীব আছে প্রত্যেকের স্বতন্ত্রতা আছে। আপনার স্বতন্ত্রতা আছে, আপনার বাবার আছে, ভাইয়ের আছে, কাকার আছে, জ্যাঠার আছে, আমার আছে, সবার আছে। আপনি কাউকে পরিবর্তন করতে পারেন না, বুঝতে পারেন, কিন্তু পরিবর্তন করার ক্ষমতা আপনার নেই। আর যদি আপনি দুর্বিষহ যন্ত্রণার দিনে মনে মনে ভাবেন যে এই পৃথিবীটা নোংরা হয়ে গেল, এই পৃথিবীটা আর বাসযোগ্য নেই, তাহলে কিন্তু আপনি এই পৃথিবীটাকে সুন্দর করে তৈরি করতে পারবেন না। নিজের দৃষ্টিভঙ্গি বদলান, নিজেকে পরিবর্তন করুন, নিজের চোখের চশমাটাকে খুলে ফেলে দেখুন যে পৃথিবীটা রঙিন নয়, পৃথিবীটাকে রঙিন আমরা দেখি বলেই কিন্তু পৃথিবী নোংরা হচ্ছে। সুতরাং কাউকে পরিবর্তন করার মিথ্যে প্রচেষ্টা না করে আজ থেকে নিজেকে পরিবর্তন করুন। কিভাবে পরিবর্তন করবেন? আপনার স্কিল ডেভেলপ করুন, আপনার ব্যবহারের পরিবর্তন করুন, আপনার ভাষার পরিবর্তন করুন, আপনি নিজেকে সংযত করুন। বন্ধু চুজ করুন, সেই বন্ধু যারা পজিটিভ কথাবার্তা বলে, যাদের দুই চোখে স্বপ্ন আছে, না হোক সফল সে, না হোক কোটিপতি, না হোক ধনী মানুষ, তবুও তাদের সঙ্গে থাকবেন, কারণ তাদের দু চোখে স্বপ্ন আছে, তারা চায় জীবনে বড় হতে। কিন্তু সেই সমস্ত নেগেটিভ মাইন্ডেড মানুষের থেকে দূরে থাকুন।
দূরে থাকুন, ভালো থাকবেন। জীবন লেসনের আরও একটা সূত্র আপনাকে মনে রাখতে হবে, প্রতিটি সুযোগ কাজে লাগান। ইয়েস, প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ আছে, প্রত্যেকটা মানুষের দিকে সুযোগ এবং সময়ের যদি অবহেলা করেন, একটা বয়স পরে প্রত্যেককে ভাবতে হয়, যদি স্টুডেন্ট লাইফে একটু ভালো করে পড়াশোনা করতাম, যদি সেই সময়ে আমার বন্ধুর কথা শুনে এই কাজটা করতাম, যদি সেই সময় আমি আমার বিজনেসটা শুরু করতাম, যদি আজ থেকে 5 বছর আগে আমি ইউটিউবে আসতাম। এই যে অনুশোচনা, সুযোগ এসছে কাজে লাগাননি, আর লাগাননি বলে আজকে আপনি অনুশোচনা করছেন। সুতরাং আজ থেকে যা হয়েছে হয়েছে, যা ঘটেছে ঘটেছে, সেদিকে না তাকিয়ে আজ থেকে সামনের দিকে তাকান, প্রত্যেকটা সময়কে কাজে লাগান, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগান জীবনটাকে গঠন করার জন্য। সময় এবং সুযোগের হাতছাড়া করবেন না। যে সময় চলে যাবে না, সেটা আর কখনো ফিরে পাবেন না। সময় আর ফিরে আসে না বন্ধু। সময় আপনাকে ব্যবহার করার আগে আপনি সময়কে ব্যবহার করতে শিখুন। এই প্রকৃতিতে সমস্ত সুযোগ ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি যা কিছু চান তাই আছে এখানে। আমরা অনেকে বলে, আরে সবাই যদি ধনী হয়ে যাবে, গরিব থাকবে কে? কেউ গরিব থাকবে না, কেউ গরিব থাকবে না। সৃষ্টিকর্তা কাউকে গরিব হওয়ার জন্য জন্ম দেননি। হ্যাঁ, গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, সেটা অপরাধ নয়। বারবার বলে, গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা চরম বড় পাপ, চরম বড় অপরাধ। কারণ আপনার জ্ঞান বুদ্ধি বিবেক থাকাকালীনও এই ছিটিয়ে থাকা সুখগুলোকে একত্রিত করতে পারছেন না। সমস্ত সুযোগ সুবিধা আছে, শুধু সেগুলোকে একত্রিত করতে হবে। কিসের দ্বারা একত্রিত করতে হবে? আপনি বাড়ি চান, আপনি গাড়ি চান, আপনি ভালো একটা সংসার চান, সুন্দর প্রতিষ্ঠা চান, সামাজিক প্রতিষ্ঠা চান, এগুলো আসবে, এগুলো তো আছে প্রকৃতিতে। আপনাকে নিতে হবে। কীভাবে নেবেন? জ্ঞান বাড়ান, বুদ্ধি বাড়ান, বিবেক বাড়ান, স্কিল বাড়ান, সততা বাড়ান, অনেস্টি বাড়ান, বন্ধুত্ব বাড়ান, অটোমেটিক আসবে। আপনার মধ্যে যদি জ্ঞান বুদ্ধি বিবেক থাকে, আপনার মধ্যে যদি ধৈর্য থাকে, আপনার মধ্যে যদি কর্মক্ষমতা থাকে, আপনার মধ্যে যদি নতুন নতুন স্কিল থাকে, তাহলে আপনাকে বাধা দেবে কে? আপনি কোন সুখটা এই পৃথিবীর বুক থেকে ছিনিয়ে নিতে পারবেন না? আজকে চিৎকার চেঁচামেচি করে আজ এই ভিডিওটা আমি করলাম, কারণ সত্যি বলছি আজ 500-র উপরে ভিডিও এই চ্যানেলে আমার, তারপরেও জানি না কারোর জীবনে কোনো পরিবর্তন করতে পেরেছে না। আমি চাই, শুধু টাইম পাস করার জন্য এখানে আসেনি, আমি চাই আপনারা প্রত্যেকের জীবনে প্রতিষ্ঠিত হন, প্রত্যেকের জীবনে সফল হন, প্রত্যেকের জীবনে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম আসুক, সংসার সুখের হোক, সংসারে যেন স্বর্গ রাজ্য নেমে আসে, জান্নাত নেমে আসে। এটাই আমার কামনা, আর এটাই আমি চাই। ধন্যবাদ। যদি আজকের আলোচনা ভালো লাগে, একটা লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।